আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জাভার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস এবং অবজেক্ট নিয়ে একটু কথা বলবো। সেটা হলো যে ক্লাস অ্যান্ড অবজেক্ট কি। ক্লাস কি? ক্লাস হলো একটা ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট কি? ব্লুপ্রিন্ট আমরা ধরি যে একটা মোবাইলের মডেল, কারের মডেল, অথবা কোনো বাড়ির নকশা হতে পারে। এগুলো কি ক্লাস। এবং এই নকশা মডেল অনুসারে অনেকগুলো কি হয়, একটা মোবাইলের নকশা দ্বারা অনেকগুলো মোবাইল হয়, আর মোবাইল মডেল দ্বারা অনেকগুলো মোবাইল হয়। একটা মোবাইলের একটা কারের মডেল দ্বারা অনেকগুলো কার হয়, এবং একটা বাড়ির নকশা দ্বারা অনেকগুলো বাড়ি হয়। ঠিক আছে, এইগুলো হলো যে নকশা বা ব্লুপ্রিন্ট, যেটা দেখে। এবং অবজেক্ট কি? অবজেক্ট হলো যে আমরা ওই ব্লুপ্রিন্ট নকশা অনুসারে যে আমরা বাড়ি, মোবাইল এগুলো তৈরি করি, এগুলো হলো কি অবজেক্ট, যেটা আমরা দেখতে পারি রিয়াল। এবং এই ক্লাসের ভিতরে কি কি থাকতে পারে? ভেরিয়েবল, মেথড, এটসেট্রা এগুলো থাকতে পারে। এবং ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল, মেথড থাকতে পারে। ঠিক আছে। আর অবজেক্ট কি? অবজেক্ট হলো ক্লাসের বাস্তব রূপ বা ইনস্ট্যান্স। এটা তো আমরা যা মেমোরিতে জায়গা নিয়ে কাজ করতে পারে। ক্লাস কিন্তু কখনো মেমোরিতে জায়গা নেয় না, এটা হলো টেমপ্লেট হিসাবে কাজ করে, নকশা হিসাবে কাজ করে। এবং বাস্তব আমরা যদি একটা বাড়ি তৈরি করি, সেখানে বাড়ির নকশা তৈরি করি, নকশার ভিতরে তো আমাদের থাকা যায় না। এবং থাকার জন্য জায়গা লাগে কি, ওই নকশা অনুসারে বাড়ি তৈরি করতে হয়, বাড়িতে থাকে। তেমন এটা একটা ব্লু প্রিন্ট, এটাতে মেমোরিতে কোনো জায়গা নেই। আর এটা হলো কি রিয়েল অবজেক্ট। ঠিক আছে, মানে রিয়েল কিছু, তখন এটা কি মেমোরিতে জায়গা নেই, এটা হলো অবজেক্ট। এবং ক্লাস কি লজিক্যাল এন্টিটি, অবজেক্ট হলো ফিজিক্যাল এন্টিটি। এবং নিউ কিওয়ার্ড দ্বারা কি করে অবজেক্ট মেমোরি এলোকেট করে, মাল্টিপল অবজেক্ট পসিবল। এবং কি এটা হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল। আমরা প্রথমে এটা ক্লাস ক্রিয়েট করছি স্টুডেন্ট নামে, এবং দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল নিছি, এবং একটা কি মেথড বা কি ফাংশন নিছি ডিসপ্লে করার জন্য। এবং ডাটা টাইপ দিছি কি ভয়েড। ভয়েড কেন দিছি? যেহেতু আমরা কোনো কিছু এই একটা ফাংশন ব্লকের ভিতরে, ফাংশন ব্লকের ভিতরে, ব্লক কি এখান থেকে শুরু, ব্লক এখানে শেষ, এই ব্লকের ভিতরে যদি আমি কোনো কাজ করি, কাজ করে ওটার ভিতরেই রাখি, তাহলে আমাদের ওটা কিছু বের হচ্ছে না, ভিতর থেকে বের হচ্ছে না, তখন এটা কি ভয়েড রিটার্ন টাইপ হবে। এটা রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ হবে কি ভয়েড, মানে কোনো কিছু রিটার্ন বের হবে না, এটা থেকে রিটার্ন করবে না। আর যদি আমি এই ব্লকের ভিতরে কাজ করিয়ে আমি বের করতে চাই কোনো কিছু ভ্যালু, তখন হবে রিটার্ন টাইপ, তখন রিটার্ন টাইপ দিতে হবে। আমি যদি ইন্টিজারটা এখানে এই ব্লকের ভিতরে ইন্টিজার টাইপের কাজ করি, এখানে বের করতে চাই ওকে ভ্যালুটাকে, তখন দিতে হবে কি ইন্টিজার, ফ্লোট চাইলে ফ্লোট, স্ট্রিং সেটাই হতে পারে। এবং আরেকটা ক্লাস নিতে হবে, যে ক্লাসের ভিতরে মেইন ফাংশন থাকবে, এবং কি ওই একটা ফাইলের ভিতরে মেইন ফাইলের ভিতরে একটা ফাইলের ভিতরে একটা পাবলিক ক্লাস থাকতে পারে, এবং পাবলিক ক্লাসের ভিতরে মেইন ফাংশন এক্সিকিউট হবে। এবং পাবলিক ক্লাস মেইন দিলাম, এবং এই মেইনটা হলো সবসময় যেই ক্লাসের ভিতরে মেইন ফাংশন থাকবে সেই ক্লাস অনুসারে ফাইলের নেম হবে। যেমন এখানে মেইন, এখানেও মেইন, এই জন্য ফাইলের নেম এবং ওই মেইন ফাংশনের ভিতরে যে ক্লাসের, যেই ক্লাসের ভিতরে মেইন ফাংশন থাকবে ওই ক্লাসের নেম এবং ওই ফাংশন ফাইলের নেম সেম থাকবে। এবং মেইন ফাংশন পাবলিক স্ট্যাটিক্স দেওয়া হয়েছে কেন? কোনো ক্লাসের ভিতর কোনো ফাংশন দিলে কল দিতে হয়, কিন্তু এই মেইন ফাংশনকে স্ট্যাটিক্স দেওয়ার কারণে কল দিতে হবে না, ও নিজে নিজেই কল হবে। ভয়েড মেইন, এবং কোনো রিটার্ন টাইপ নেই, এবং মেইন স্ট্রিং নামও, স্ট্রিংয়ের একটা অ্যারে নিলাম। এবং এটা অবজেক্ট ক্রিয়েট করছে। অবজেক্ট কীভাবে হয়, একটা থাকবে ক্লাস নেম, ক্লাস নেম একটা রেফারেন্স ভেরিয়েবল বা ক্লাস টাইপের ভেরিয়েবল থাকবে,
এবং নিউ কিওয়ার্ড এবং ক্লাস নেম ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এইটা দ্বারা আমরা কি করছি, অবজেক্ট ক্রিয়েট করছি। এবং এই অবজেক্টের যে ভেরিয়েবল, ওই ভেরিয়েবল দ্বারা আমরা ওই ক্লাসের যা যা থাকে আমরা কি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এখন আমরা ডিসপ্লেকে অ্যাক্সেস করতে পারি। এবং আমরা বলছিলাম যে একটা ব্লুপ্রিন্টের অনেকগুলো কপি থাকতে পারে, এবং একটা ব্লুপ্রিন্ট এবং এই ব্লুপ্রিন্টের অনেকগুলো কপি আছে, 3টা কপি 4টা কপি আমি ক্রিয়েট করছি, একটা একটা এবং এগুলো কি মেমোরিতে জায়গা নিচে। এখন আমরা রান করে দেখলে রান হবে, রান হবে। ঠিক আছে, রান হচ্ছে। এখন আমি যদি চাচ্ছি ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে, যেহেতু আমরা মেথডকে অ্যাক্সেস করছি এই জায়গায় তার অবজেক্ট দ্বারা। এখন আমি ওবি ওবি ডট ওবি ডট ভেরিয়েবল লিখেছিল এ ইকুয়াল টু 17 বা 127 দিলাম, ওবি ডট বি দিলাম 100। ঠিক আছে, এখন আমরা যদি দেখি অ্যাক্সেস হয়েছে আমরা করতে পারছি কিনা, আমরা ওর এ বি, ঠিক আছে, এখানে আমরা কি দিতে হবে, ওবি, যেহেতু ওর অবজেক্ট ছাড়া আমি অ্যাক্সেস করতে পারবো না, তার অবজেক্টটা এই ভেরিয়েবলটা ওর দিয়ে দিতে হবে। দেখি কি হয়, ও বি ডট, হ্যাঁ এখন আমরা প্রিন্ট করে দেখি কি হচ্ছে। হ্যাঁ, আমরা কি এখানে আমরা অ্যাক্সেস করতে পারছি। প্রথমে যখন অবজেক্ট ক্রিয়েট হয়েছে এই জায়গায়, ঠিক আছে, অবজেক্ট ক্রিয়েট হয়েছে তখন সে ডিসপ্লে ফাংশনকে, এই লাইন আছে, ডিসপ্লে ফাংশন কল দিচ্ছে, ও এই জায়গায় আসে, আসার পর ও এর মান বি এর মান প্রিন্ট করলো। তারপর আবার দেখলো যে এই ভেরিয়েবল, আমরা এই ক্লাসের ভেরিয়েবলকে অ্যাক্সেস করছি, ঠিক আছে, অবজেক্ট দ্বারা এ বি, এবং কি এ এবং বিকে প্রিন্ট করছে এবং এ এবং বি প্রিন্ট, এবং কীভাবে অবজেক্ট দ্বারা ভেরিয়েবলকে অ্যাক্সেস করা হয় এবং কি মেথডকে অ্যাক্সেস করা হয় সেটাও আমরা দেখে নিলাম। আজকে এই পর্যন্ত।